আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আজকেও কিন্তু কিছুটা কমে গেছে আলুর দাম। অর্থাৎ ঈদ আসতেছে, মানুষ ঢাকার মানুষ ঘরমুখো হচ্ছে। এই কারণে কিন্তু আলুর চাহিদাটা একটু করে কমতেছে এবং দিন গেলে কিন্তু দামও কিন্তু একটু করে কমতেছে। তো আজকে ২৭শে মার্চ ২০২৫ রোজ বৃহস্পতিবার। তো আজকের আলুর আপডেট বাজার আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে আলুর বাজার তুলে ধরা হয়, যেটা কৃষকেরা যে মূল্যটা পায় এটা কিন্তু তুলে ধরা হয়। তো আজকে ২৭শে মার্চ ২০২৫ রোজ বুধবার। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড, যেটা এটা কিন্তু আজকে বাজার ৪৯০ টাকা প্রতি মন কিন্তু বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। এবং লাল স্টিক যেটা, এটা কিন্তু ৪২০ থেকে ৪৩০ টাকা প্রতি মন কিন্তু বেচাকেনা হচ্ছে। তো এটাই হচ্ছে আজকের সর্বশেষ আপডেট এবং লেটেস্ট আপডেট বাজার। তো কার এলাকায় আজকের আলুর আপডেট বাজার কত, এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু প্রত্যেকের জানতে এবং বুঝতে কিন্তু সুবিধা হবে। কারণ বিভিন্ন এলাকায় কিন্তু আলুর দাম কিন্তু হালকা কম বেশি হয়ে থাকে, সেটা আপনারা সকলেই জানেন। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো এই আলুটা কিন্তু যারা উত্তোলন করে বাসায় বা মাঠের মধ্যে যারা সংরক্ষণ করে রেখেছে, তো এই আলুর বাজারে কিন্তু এটা অর্থাৎ শুকনা আলু কিন্তু এটা। আর এটা কিন্তু খাওয়া আলু, অর্থাৎ এই আলুটা কিন্তু খাওয়ার জন্য ঢাকা বা বিভিন্ন স্থানে কিন্তু যায়, চট্টগ্রাম, সিলেট, বিভিন্ন জায়গায় কিন্তু যায় এই আলুগুলান। তো এটাই হচ্ছে সর্বশেষ বাজার আমার কাছে। তো গতকাল তো কালকেও কিন্তু আলুর বাজার ৫০০ টাকা কিন্তু সর্বোচ্চ প্রতিমন ছিল এবং সর্বনিম্ন কিন্তু ৪৩০ থেকে ৪০ টাকা বাজার ছিল। তো দিন গেলে কিন্তু ১০ টাকা ২০ টাকা করে আলুর বাজার কমতেছে। তো এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়, কারণ ঢাকায় যারা রয়েছে বাসায় কিন্তু তারা ঈদ করার জন্য চলে আসতেছে। তাদের কিন্তু বর্তমান আলুর খাওয়ার যে চাহিদাটা কিন্তু কমতেছে। আর বাসায় মানুষ আসার জন্য কিন্তু আলুর চাহিদাটা কমার কারণে কিন্তু আলুর দাম কিন্তু দিন কমতেছে। তো এটা কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া বা স্বাভাবিক একটা পর্যায়। তো দেখা যাক ঈদের পর বাজার কিরকম হয়, বাজার কি বাড়বে কিনা এটা জানা যাচ্ছে না বা বোঝা কিন্তু যাচ্ছে না। কারণ এই বছর কিন্তু শুরু থেকেই কিন্তু আলুর বাজার পাগলা বাজার বলা যায়। কারণ ১ দিন ২ দিন বাড়তেছে, তো সপ্তাহের বাকি ৪ দিন ৫ দিন কিন্তু আবার আলুর দাম কিন্তু আবার কমতেছে। অর্থাৎ ২ দিনে যদি ৫০ টাকা বৃদ্ধি পায় আলুর দাম, তাহলে কিন্তু আবার ৪-৫ দিনে কিন্তু আবার ৭০ বা ৮০, ১০০ টাকার মতো কিন্তু আবার কমে যাচ্ছে আলুর বাজার। তো এটাই হচ্ছে অবস্থা এবছরে আলুর। এবং সঙ্গে কিন্তু পেঁয়াজের দামও কিন্তু আবার কমে গেছে। মাঝখানে যে পেঁয়াজের দাম একটু বেশি ছিল, সেটা কিন্তু আবার কিন্তু ৮০০ থেকে ৯০০ টাকায় চলে এসেছে। অর্থাৎ যেটা কিন্তু ১০৫০ থেকে ১২০০ টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজ বেচাকেনা হয়েছে, যেটা খবর পেয়েছিলাম। এবং আম বাহিরের দেশে কিন্তু এখনো আলু রপ্তানি হচ্ছে। তো আজকে থেকেই কিন্তু রপ্তানি কার্যক্রম বা রপ্তানি প্রক্রিয়া কিন্তু শেষ হবে এবং এটা কিন্তু আবার ঈদের পর কিন্তু আবার চালু হবে। তো গত কয়েকদিনে কিন্তু ২০৭৯ মেট্রিক টন আলু কিন্তু নেপালে কিন্তু রপ্তানি হয়েছে, যেটা সিজনের শুরু থেকে এখন পর্যন্ত। তো এটা কিন্তু খুবই আশা এবং খুবই সুখবর একটা। কারণ বাহিরের দেশে যত আলু রপ্তানি হবে, ততই কিন্তু কৃষকদের চাপ যেটা আলু রয়েছে, সেটা কিন্তু কম হবে। তো পরিশেষে আবারও বলতে চাই, আমার ফেসবুক পেজে যারা নতুন এবং ইউটিউবে যারা নতুন ভিডিও দেখতেছেন, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনাদের সাপোর্ট আছে। তো ভিডিও কিন্তু মোটামুটি আমার ভিউ ভালো হয়। তো যারা ভিডিও দেখবেন অবশ্যই তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু ভিডিও করার বা আপনাদের মাঝে যে আপডেট বাজার তুলে ধরা, এটা কিন্তু আরও একটু ভালো লাগে যদি সাবস্ক্রাইবার বেশি হয় এবং ভিউ বেশি হয়। তো সকলের কাছেই অনুরোধ আমার একটাই, যে সকলে পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।